পরগনার স্বরূপনগর। সাত সকালে এক যুবককে পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। স্বরূপনগরের দত্তপাড়া মোড়ে গুলি চলে। জানা গিয়েছে বুধবার ভোর 6:30 নাগাদ স্বরূপনগর বাজারের দিকে যাচ্ছিলেন ইসারুল গাজী নামের ওই যুবক। সেই সময় হঠাৎ বাইকে করে এসে 4 থেকে 5 জন দুষ্কৃতী তাকে ঘিরে ধরে গুলি চালায়। ঘটনাস্থলে যুবক লুটিয়ে পড়লে সকলেই পালিয়ে যায়। আশেপাশে লোকেরা তাকে উদ্ধার করে স্বরূপনগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে যা উঠে আসছে, ভোর থেকে ওই যুবককে অনুসরণ করছিল দুষ্কৃতীরা। তারপর সুযোগ বুঝে পেছন থেকে এসে তাকে ঘিরে ধরে গুলি করে। যদিও কি কারণে ঘটনা ঘটলো তা এখনো অবধি জানতে পারেনি পুলিশ। আর দুষ্কৃতীদেরও এখনো কোনো হদিশ মেলেনি। তাদের ধরতে তল্লাশি অভিযান শুরু হয়েছে ইতিমধ্যে। পুলিশ এও মনে করছে মৃত যুবকের কাছে দামি জিনিস থাকতে পারে, তা লুট করার উদ্দেশ্যেই তাকে গুলি করা হয়েছে। তারা সকালেই পূর্ব পরিচিত কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। এদিকে মৃতদেহ ময়না তদন্তের জন্য বসিরহাট স্বাস্থ্য জেলার পুলিশ মর্গে পাঠানো হয়েছে। গেট তো খোলা নেই। ছিলাম, কাজ করছিলাম, এবার দেখছি 4-5 জন এসছে। এবার ওখানে আমি দাঁড়িয়ে আছি, ওরা গালাগালি বলচাল করছে। এরা ও লোকের মারধরও করেছে, 2-3টি ঘুষিও মেরেছে। আচ্ছা, এরা মারার পরে এরা বলছে কি জিনিস দিয়ে এরকম করছে। আচ্ছা, আমি বলছি কি জিনিসটা কি জানি, আমি চুপ করেই শুনছি। এবার তারপরে যে ওই পকেটের ভিতর থেকে কি বার করেছে আমি ওটা খেয়াল করিনি। এবার ওই আওয়াজ হলো, আওয়াজ হওয়ার পরে ও লোক বলছে দাঁড়া আমি দিচ্ছি, তুই আমার মারিস নি বলি ওই কোটটা খুলে নিয়ে চলে গিয়েছে। আর ও লোকের ওই দৌড় মেরিয়ে কোন দিকে গিয়েছে আমি দেখিনি। তারপরে একটা লোক বলছে কি যে তোমাদের ঘরে গিয়েছে। আমি চাই আমাদের ঘরে কই, তো এদিকে মনে হয় বাগানের দিকে গিয়েছে। তো বলছে না, তোমাদের ঘরে গিয়েছে। কজন আসছিল ওরা? 5-6 জন। কটা বাইকে? দুটো বাইকে। ওরা গুলি করে কোন দিকে পালিয়ে গেল? এই স্বরূপনগরের দিকে গেল? হ্যাঁ। আমি মাঠে ছিলাম, মাঠে হঠাৎ করে শুনছি যে রাস্তায় গুলি হলে দৌড়িয়ে গিয়ে আমার ঘরের মধ্যে ঢুকেছে। তারপরে ওই পর্যন্ত শুনি আমি বাড়ি আসলাম। বাড়ি এসে দেখি লোকজন সব। রাস্তা আপনার বাড়ির সামনে গুলি হয়েছে? হ্যাঁ, ও বাড়ি ধরে যেখানে গাড়ি ওকে নিয়ে আমার শোনা কথা। তারপরে ভাই যাচ্ছিল, গুলি ডাকুয়ার দিকে আসছিল, আর সবাইকে গুলি করেছিল এবং জানিনি মধ্যে গুলি করেছে। যে দেখতে মারা গেছে তার জন্য আমার কাছে এই দাবি, পুলিশ প্রশাসনের কাছে একটা দাবি রাখবো, যে করেছে তার কঠোর শাস্তি চাই। কখন বেরিয়েছিল বাড়ি থেকে? ওই 6টার দিকে, 6:30 সময় বেরিয়েছে। কোথায় যাচ্ছিল? এই মনে ডাক বলে আসছিল, মানে কি কোথায় আসছিল তো সেটা সঠিক জানি।